আজকে আমি মাত্র একটি আলু দিয়ে আলুর পকোড়া তৈরি করে দেখাবো, যেটা তৈরি করতে মাত্র 5 মিনিট সময় লাগবে। আর এটা এতটাই মজা যে ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। এটা আপনারা সন্ধ্যা বা বিকেলের নাস্তা হিসাবে তৈরি করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি একটা আলু নিয়েছি। আলুটাকে আমি ছিলে নেওয়ার পর এখন একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করতে পারেন। এই যে আমি বড় ছিটিটা দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন এটাকে আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব। এটাকে যত ভালোভাবে ধোয়া হবে পকোড়াটা ততটাই ক্রিস্পি হবে। আমি ঠান্ডা নর্মাল পানি দিয়ে আলুটাকে ভালোভাবে চটকে ধুয়ে নেব, যাতে আলুর কষটা পুরোপুরি চলে যায়। এই কাজটা অবশ্যই হাতের মাধ্যমে করবেন। হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে আলুটাকে ধুয়ে নেওয়ার পর আমি আলুর পানিটাকে ভালোভাবে ফেলে দিচ্ছি। এই যে আলুটাকে ধুয়ে নেওয়ার পর পানিটাকে আমি ভালোভাবে ঝরিয়ে নিয়েছিলাম। এখানে একটা পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়ে দিলাম ধনিয়া পাতা। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, একটু জিরে বাটা আর একটু আদা রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি অল্প অল্প করে আটা। আপনারা আটা ময়দা দুটোটাই এখানে ব্যবহার করতে পারেন। আমার ঘরে আটা ছিল তাই আমি এখানে আটা দিয়েছি। আটা দেওয়ার পর এটাকে হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে মেখে নিতে হবে। যেহেতু আমি এখানে লবণ ব্যবহার করেছি, আলু থেকে অনেকটাই পানি বের হবে আর এটা একদম নরম হয়ে যাবে। আমি এখানে কাঁচামরিচটা স্কিপ করেছি, যেহেতু এটা আমার ছোট বাচ্চাদের জন্য তৈরি করেছি। তারা খাওয়ার সময় মরিচটা কামড় লাগলে তাদের ঝাল লাগবে, তাই আমি এখানে কাঁচামরিচ দেইনি। আপনারা কাঁচামরিচটা অ্যাড করে নেবেন। এই যে আমি তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে পকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি। এটাকে অবশ্যই পাতলা পাতলা করে দিবেন, তাহলে পকোড়াটা অনেকটাই ক্রিস্পি হবে। আর এটাকে ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম থেকে আরেকটু বাড়িয়ে দিবেন। লো আঁচে পকোড়াটা ভাজলে একদম ক্রিস্পি হবে না, সেটা নরম হয়ে যাবে। চুলার আঁচটা বাড়িয়ে এটাকে ভাজলে পকোড়াটা অনেকটাই মুচমুচে হবে। আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছিল, আমি উল্টিয়ে দিয়েছি। এখন পকোড়াগুলোকে আমি এক পাশ উল্টিয়ে আরেক পাশ ভালোভাবে ভেজে নিব। আমি এই পকোড়াগুলো দুবারে ভেজেছি, দেখছেনই তো একটা আরেকটার গায়ে একদমই লাগেনি। আপনারা একটা আরেকটার গায়ে লেগে গেলে সেটাকে তেলের মাঝে থাকতেই ছুটিয়ে দেবেন। আমার পকোড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে, পকোড়ার মাঝে সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি পকোড়াগুলোকে চুলা থেকে তুলে নিব আর তেলটাকে ভালোভাবে ঝরিয়ে নেব। আমার সবগুলো পকোড়া ভাজা শেষ। মাশাআল্লাহ, এটা আমার বাচ্চারা অনেক পছন্দ করেছে। আপনারাও আপনাদের বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন। আশা করছি তারা অনেক পছন্দ করবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।